একটা মানুষ তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, তিলে তিলে শেষ করেছে তোমাকে, তোমার জীবনকে একদম নরক বানিয়ে ছেড়েছে। তো সেই মানুষটার খেলা এবার শেষ হতে চলেছে। এই ভিডিওটা আমি বানাচ্ছি নিউ মুনের দিন, অমাবস্যা, আজকে জুলাই মাসের অমাবস্যার দিন। তো এই ভিডিওটা যদি এই অমাবস্যার দিন কিংবা অমাবস্যার পরেও তোমার কাছে যায়, তাহলে কিন্তু এই রিডিংটা পুরোপুরি তোমার। অবশ্যই আগে ক্লেম করে নেবে। রিডিংটায় অবশ্যই লাইক করবে, ইউনিভার্সাল গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে রিডিংটাকে শেয়ার করবে, এনার্জি এক্সচেঞ্জ করে নেবে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে, দেন রিডিংটা দেখবে। এখানে দেখতে পাচ্ছি একটা কোনো মানুষ যে তোমাকে প্রচণ্ড পরিমাণে, বলতে পারো এক টাইপের অত্যাচার করা, তোমাকে কষ্ট দেওয়া, তোমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়া, প্রচণ্ডভাবে তোমার সাথে ঝগড়া অশান্তি করেছে, তোমার পেছনে ছলচাতুরি করেছে, মাইন্ড গেম খেলেছে, তোমাকে সবার কাছে খারাপ করার চিন্তাভাবনা যার ভেতরে, ঠিক আছে, হতে পারে তোমার পেছনে পেছনে অনেক ক্ষতি করেছে, তোমার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক টুকটাক করা, স্পেল করা, তোমার লাইফে অনেক সমস্যা তৈরি করেছে এই ব্যক্তি। হতে পারে তোমার সাথে অনেক ঝগড়া ঝামেলা অশান্তিও করেছে, হতে পারে কোনো মহিলা বা হতে পারে পুরুষও হতে পারে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি যেই হোক, এই মানুষটির জন্যে তুমি প্রচণ্ড পরিমাণে তড়পিয়েছ, কষ্ট ভোগ করেছ, মৃত্যুর মুখে থেকে দাঁড়িয়ে ফিরে আসার মতো, ঠিক আছে, এতটা যন্ত্রণা ভোগ করেছ। তো এই যে অমাবস্যাটা যেতে চলেছে, আজকের দিন থেকে শুরু করে এই মানুষটির জীবনে হতে চলেছে বিশাল এক ধামাকা, ডেফিনেটলি হতে চলেছে। কারণ এই কার্ডগুলি আজকে আমার কাছে এসেছে এবং এই রিডিংটা আমি নিজের ইচ্ছায় করছি না, ইউনিভার্সের তরফ থেকে আমার কাছে গাইডেন্স এসছে যাতে আমি ভিডিওটা বানাই। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যে মানুষটা তোমাকে প্রচণ্ডভাবে কাঁদিয়েছে, ঠকিয়েছে, তোমাকে নাজেহাল করেছে, তোমার সংসার ভেঙেছে, তোমার ভালোবাসার মানুষকে তোমার থেকে কেড়ে নিয়েছে বা টুকটাক বশীকরণ করে তোমার ক্ষতি করতে চেয়েছে, ঠিক আছে, যার জন্যে তুমি শান্তিতে ঘুমোতে পারো না, শান্তিতে খেতে পারো না, শান্তির নিঃশ্বাস ফেলতে পারো না, সেই মানুষটি জীবনে এবার হাহাকার মাসতে চলেছে। সেই মানুষটির জীবনে সব কিছু উলটপালট হতে চলেছে, ঝড় আসতে চলেছে একটা, এবং এই ঝড় আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে। টাওয়ার মোমেন্ট, যেখানে কিনা দেখতে পাচ্ছি বিশাল কোনো সমস্যার মধ্যে পড়বে এই মানুষটা, এবং ঈশ্বর প্রত্যেকটা তার কর্ম তাকে ফিরিয়ে দেবে। তার লাইফে কোনো কিছু এন্ডিং হতে চলেছে, ডেথ কার্ড এসছে, জাস্টিস, জাজমেন্ট, টাওয়ার, মানে এমন কিছু ঘটতে চলেছে তার জীবনে। সে এতদিন ধরে যা করেছে তোমার সাথে কেন, হতে পারে আরও অনেক মানুষের সাথে, যাই করেছে না কেন, কারণ তার এনার্জিতে এসছে হাই প্রিস্টেস, প্রচণ্ড নেগেটিভ মানুষ, টক্সিক মানুষ, ঠিক আছে, যে অন্যের ভালো চাইতে পারে না, অন্যের ক্ষতি করা, টুকটাক করা, বশীকরণ করা, মাইন্ড গেম খেলা, মানুষের সামনে এক দেখানো, পেছনে এক দেখানো, ঠিক আছে। তো এরকম মাইন্ডসেটের মানুষ, যার জন্যে তোমার ভালোবাসার মানুষ হতে পারে চলে গেছে, তোমার সংসার শেষ হয়েছে, তোমার জীবনে টুকটাক ব্ল্যাক ম্যাজিকের বহুত প্রভাব ঘটেছে এই মানুষটার জন্যে। এই মানুষটার জন্য তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়েছো, প্রচণ্ড ঝগড়া ঝামেলা করেছে, ঠিক আছে। তো আজকে তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা তুমি কল্পনাতেও ভাবতে পারছো না, এবং সেটা স্বয়ং ঈশ্বর ঘটাতে চলেছে। জাজমেন্ট কার্ড এসছে, ডিভাইন জাজমেন্ট। তো এই মানুষটার জীবনে দেখতে পাচ্ছি এমন কিছু হতে চলেছে, প্রত্যেকটা কার্ড আমি যখন দেখছি, যেটা কিন্তু একদম তার কর্মা তার দিকে ফিরে যাওয়ার মতো। সে আজ পর্যন্ত যা যা করেছে সব কিছু সে রিটার্ন পাবে। তোমার প্রত্যেকটা চোখের জলের দাম তাকে দিতে হবে, কড়ায় গন্ডায় দিতে হবে, ঠিক আছে। জাস্টিস হতে চলেছে তোমার সাথে, ঠিক আছে, ঈশ্বর তোমার সাথে জাস্টিস করতে চলেছে। যে মানুষটা তোমার ক্ষতি চেয়েছে তার ক্ষতি ঈশ্বর করবে, এবং কোনো কিছু তার লাইফে এমন কিছু ক্ষতি হতে চলেছে, এমন কর্মা সে পেতে চলেছে যেটা সে কোনো দিন ভুলবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি এই অমাবস্যার পরেই হবে, ঠিক আছে, অমাবস্যার পর থেকেই হবে, এখন থেকে নভেম্বর মাসের মধ্যে। তো যদি সত্যিই তুমি বিশ্বাস করো যে এটা
ঘটছে বা ঘটবে, তাহলে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে যেও যে হ্যাঁ ঈশ্বর, যেটা আমি করতে পারিনি সেটা তুমি করো। এটা শুধু ভালোবাসার মানুষই হবে বা হাজব্যান্ড ওয়াইফই হবে এরকমই না, ঠিক আছে? হতেও পারে কোনো মানুষ তোমায় ঠকিয়েছে, কোনো মানুষ তোমায় মিথ্যে বলেছে, পরিবারের মানুষ হতে পারে, বন্ধুবান্ধব মানুষ হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এমন কোনো মানুষ যাকে তুমি খুব বিশ্বাস করেছিলে, যাকে তুমি খুব ভালোবাসতে, যার জন্য তুমি অনেক করেছো, কিন্তু সে তোমার সাথে অন্যায় করে গেছে, তোমার ক্ষতি চেয়ে গেছে, তোমার ক্ষতি করে গেছে, তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি তো দেখতে পাচ্ছি কাটে না যে এত কষ্ট পেয়েছে এই মানুষটা, মানে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছো তুমি এই মানুষটার জন্যে, তার জন্য তুমি অনেক করেছো, কিন্তু রিটার্ন তার থেকে তুমি কিছু পাওনি, ঠিক আছে? তো তুমি রিটার্ন পাওনি বলে তোমার কষ্ট হয়েছে কখনো সখনো যে আমি করে গেলাম, বিনিময়ে কিছু পেলাম না, সে ভালো আছে আমি কেন ভালো থাকতে পারছি না, তার তো কিছু হচ্ছে না, সে আমার এত ক্ষতি করলো, সে আমার এত সর্বনাশ করলো, তার কিছু হচ্ছে না কিন্তু আমার হচ্ছে, তাহলে কি ঈশ্বর বিচার করছে না? ঈশ্বর বিচার করে না? এটা তোমার চিন্তাভাবনা, বা সব মিথ্যে, কার্ড মিথ্যে, কিচ্ছু হয় না, তোমার মনে হতে পারে এগুলো কিছু, কিন্তু ঈশ্বর বলছে যদি এই রিডিংটা তোমার কাছে গিয়ে থাকে, এই রিডিংটা তোমার, এবং যদি এরকম কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে যে তোমার বিশাল ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, তোমার ক্ষতি চায়, সেটা আশেপাশে পাড়া প্রতিবেশীও হতে পারে, বললাম বন্ধুও হতে পারে, পরিবারের লোকজন হতে পারে, ঠিক আছে, বা ভালোবাসার মানুষ হতে পারে, বা কোনো এমন ব্যক্তি যে তোমার সাথে ছলচাতুরি করেছে, তোমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক খেলেছে, যেই হোক, তো তার সর্বনাশ দেখার জন্য তুমি তৈরি হয়ে যাও। তুমি চাইছো না, তোমার চাওয়ার দরকারও নেই, তুমি চাইলে হবে এমনটাও না, কিন্তু এটা ঈশ্বরের ন্যায়, ঈশ্বরের বিচার, প্রকৃতি কোনো দিন কাউকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, ঠিক আছে? অন্যায় কোনো দিন ঈশ্বর ক্ষমা করে না, তুমি যা কর্ম করবে তোমাকে ভোগ করতেই হবে, এই জন্মেই ভোগ করতে হবে, তো তাকেও করতে হবে, ঠিক আছে? তো অনেক সমস্যার মধ্যে পড়তে চলেছে, অনেক সমস্যার মধ্যে তার জীবন যেতে চলেছে, এবং সেটা একদম চলে এসেছে সময়, মানে সময় ঘনিয়ে এসেছে একদম, আর সময় নেই, খুব তাড়াতাড়ি এটা ঘটতে চলেছে। কেউ কেউ 2 মাসের মধ্যে দেখতে পারবে, জানতে পারবে আর কি, অগাস্টের মধ্যে, ও অগস্ট সেপ্টেম্বর, কারো কারো ক্ষেত্রে নভেম্বরের মধ্যে, তো বিশাল একটা কিছু ঘটতে চলেছে। তো ঈশ্বরকে প্রার্থনা করো যে ঈশ্বর আমি তো কোনো অন্যায় করিনি, করি না, করবও না, কারোর খারাপ আমি চাই না, কিন্তু যে আমাকে এত অত্যাচার করেছে, এত কষ্ট দিয়েছে, এত তর্পিয়েছে, এত জ্বালিয়েছে, তাকে আমি তোমার হাতেই ছেড়ে দিলাম, তুমি বিচার করো, তোমার যা ঠিক মনে হবে তুমি তাই করো। কিন্তু আমি তোমায় এইটুকু বলে দিতে পারি এই কার্ডগুলো দেখে, যে তোমার প্রত্যেকটা চোখের জলের দাম ঈশ্বর কড়ায় গন্ডায় নেবে, তুমি এটা বিশ্বাসে থেকো, কড়ায় গন্ডায় নেবে, একটা তোমার চোখের জলে ঈশ্বর ছাড়বে না, দাম ছাড়বে না, যে তুমি কেঁদে গেছো ঈশ্বর দেখেইনি, ঈশ্বর সব দেখেছে, সময়ের অপেক্ষা করেছে, ঈশ্বর তাকে বাড়তে দিয়েছে, তুমি বাড়ো, কত বাড়তে পারো, যখন ফেলবো ঠিক এই টাওয়ার মোমেন্টের মতো ফেলবো, ঠিক আছে? তো তো পড়বে তো ডেফিনেটলি, আর এত জোর পড়বে যে নিজের কুল কিনারা বাঁচাতে পারবে না, ঠিক আছে? একদম ধূলিস্বাদ হয়ে যাবে সব কিছু, হবেই, ঠিক আছে? তো ওয়েট করো, এবং ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো, যখনই তুমি জানতে পারবে এই ভিডিও এসে ইউনিভার্সকে আবার গ্র্যাটিটিউড দিয়ে যাবে যে ঈশ্বর সত্যি, সত্যের জয় হয়, সত্যি সৎ থাকলে সতের ভাত আছে, বা সত্যি তুমি বলো যে তুমি প্রতিশোধ নিও না, আমি তোমার হয়ে বিচার করব, সত্যি তুমি করো, এটা অবশ্যই যাতে ঈশ্বরকে তুমি বলে যেতে পারো, এই জন্য ভিডিওটা সেভ করে রেখে দিও। এই বছর শেষ হতে হতে তোমার জীবনে তোমার সাথে করা অন্যায় মানুষের বিচার তুমি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।